আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা কোথায় আছেন, অর্থাৎ আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন। আল্লাহ কি সর্বত্র বিরাজমান, নাকি আল্লাহ আরশের উপর সমুন্নত? এই বিষয়ে আল কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রব ও ইলাহ, একমাত্র তিনিই আমাদের ইবাদতের উপযুক্ত সত্তা। সেই হিসেবে তিনি কোথায় অবস্থান করেন বা তিনি কোথায় আছেন, এই বিষয়ে ধারণা অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটি একটি আকীদা বা ধর্মবিশ্বাসগত বিষয়, যেন আমরা তার বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করে একাগ্র চিত্তে শিরক মুক্ত ইবাদত করতে পারি। তবে এই আলোচনার শুরুতেই একটা কথা বিশেষভাবে বলতে চাই, আল্লাহ তাআলার অবস্থানের বিষয়ে আলোচনা করা খুবই দুরূহ ও জটিল একটি বিষয়। পূর্ববর্তী আলেমগণ অত্যন্ত সতর্কতার সাথে এ বিষয়ে কথা বলেছেন এবং এই বিষয়ে অবান্তর প্রশ্ন করতে নিষেধ করেছেন। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি, আর তা হচ্ছে মহান আল্লাহ তাআলা কোথায় আছেন। যখন এই প্রশ্ন করা হয় যে মহান আল্লাহ তাআলা কোথায় আছেন, তার উত্তরে কতগুলো জবাব রয়েছে। কখনো বলা হয় আল্লাহ তাআলা উপরে রয়েছেন, কখনো বলা হয় আল্লাহ তাআলা আসমানে রয়েছেন, আবার কখনো বলা হয় আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নত। আল্লাহ তাআলা উপরে রয়েছেন বা আসমানের উপরে রয়েছেন এ সংক্রান্ত বক্তব্যের দলিল হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলছেন, তারা তাদের উপরে অবস্থান করা প্রতিপালককে ভয় করে। সূরা নাহল 16:50। এই আয়াতে আল্লাহ তাআলার উপরে অবস্থান করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে বলেন, বরং আল্লাহ তাকে তার নিকট উত্তোলন করে নিয়েছেন। সূরা নিসা 4:158। এই আয়াতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তার নিকট উঠিয়ে নিয়েছেন, এ কথা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে অবস্থান করছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, অতঃপর তা কাঁপতে থাকবে। সূরা মুলক 67:16। উক্ত আয়াতে আল্লাহ তাআলা তার আসমানে থাকার কথা বলেছেন। আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে একাধিক সহিহ হাদিসে আলোচনা করা হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি আমার উপর আস্থা রাখো না, অথচ আমি তার নিকট আস্থাভাজন যিনি আসমানে আছেন। সহিহ বুখারী, মুসলিম। 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা জমিনে আছো তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। সুনানে তিরমিজি। 3 অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাসীকে জিজ্ঞাসা করলেন, বলো তো আল্লাহ কোথায় আছেন? সে বলল, আসমানে। তারপর তিনি বললেন, বলো তো আমি কে? সে বলল, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূল শাহ মালিককে বললেন, একে মুক্ত করে দাও, কারণ সে মুমিন। সহিহ মুসলিম। উল্লেখিত আয়াতগুলো ও হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা উপরে, আসমানে বা আসমানের উপরে রয়েছেন। সাধারণভাবে এই কথাগুলো বলার মাধ্যমে উলু উল মুতলাক তথা মহান আল্লাহ তাআলা সব কিছুর ঊর্ধ্বে এ কথা বোঝানো হয়েছে, অর্থাৎ তিনি সব কিছুর ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে আর কিছুই নেই। যেমন আমরা নামাজের মধ্যে বলে থাকি, সুবহানা রাব্বিয়াল আলা, অর্থ আমার রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি যিনি সবার উপরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানের উপরে রয়েছেন তার প্রমাণস্বরূপ আরও অনেকগুলো হাদিস রয়েছে। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন উপরে অবস্থান করেন। তেমনি মেরাজের ঘটনাও প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে রয়েছেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি কথা বলেছিলেন। মহান আল্লাহ তাআলা যেমনি আরশের মর্যাদা ও বরত্ব বর্ণনা করেছেন, ঠিক তেমনি বর্ণনা করেছেন তিনি আরশের উপর সমুন্নত। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের উপর সমুন্নত রয়েছেন সেই ব্যাপারে পবিত্র আল কুরআনের 7টি স্থানে উল্লেখ করেছেন। সূরা আরাফ 54, ইউনুস 3, রদ 2, তহা 5, ফুরকান 59, সিজদা 4 এবং হাদিদ 4। এখানে আমরা কিছু আয়াত উল্লেখ করছি। 1 আল্লাহ তাআলা বলেন, তিনি পরম দয়াময়, আরশের উপর সমুন্নত রয়েছেন। সূরা তহা 5।
আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি তৈরি করেছেন আসমান এবং জমিনকে 6 দিনে, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন। তিনি কার্য পরিচালনা করেন। সূরা ইউনুস 3। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের আরেক জায়গায় বলেছেন, আল্লাহ যিনি ঊর্ধ্বদেশে স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতীত, তোমরা সেগুলো দেখছ, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন। এখানে আরশ বলতে আরশে আজিম বোঝানো হয়েছে। সূরা রদ 2। তাৎপর্য: আল্লাহর এই সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়াটা মাখলুকাতের মতো নয়, বরং আল্লাহর শানে যেমন প্রযোজ্য ঠিক তেমনভাবেই তিনি সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন আছেন। এটা অস্বীকার করা হারাম, যদিও আমাদের ক্ষুদ্র জ্ঞানে এ বিষয়টি বোধগম্য নয়। এ ব্যাপারে বিখ্যাত ইমামদের মতামত হল: ইমাম আবু হানিফা, আমরা স্বীকার ও বিশ্বাস করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর অধিষ্ঠিত বা সমাসীন। ইমাম মালিককে আল্লাহর আরশের উপর ইস্তেওয়া বা সমুন্নত বিষয়ে এক লোক জিজ্ঞাসা করেন যে আল্লাহ কিভাবে আরশের উপর সমুন্নত। তখন তিনি উত্তরে বলেন, সমুন্নত হওয়ার বিষয়টি আমরা জানি, তবে এর ধরনটা আমাদের জানা নেই। মনে রেখো, এর উপর ঈমান আনা ওয়াজিব এবং এর ধরন সম্পর্কে প্রশ্ন করাটা বিদআত। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বলতেন, মহান আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত হওয়ার অর্থ হল তিনি এর ঊর্ধ্বে। মহান আল্লাহ আরশ সৃষ্টির পূর্ব থেকেই সব কিছুর ঊর্ধ্বে, তিনি সব কিছুর উপরে এবং সব কিছুর উপরে। সংশয় নিরসন: আল্লাহ কি সর্বত্র বিরাজমান? কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়। আল কুরআনের একাধিক আয়াতে দেখা যায় আল্লাহ তাআলা মানুষের অত্যন্ত নিকটে অবস্থান করেন। তাহলে আরশের অবস্থানের বিষয়টি তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। সূরা হাদিদ 4:4। আল্লাহ তাআলা আরও বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি সব কিছু শুনি ও দেখি। সূরা তহা 46। অন্য আয়াতে বলেন, তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথেই আছেন। সূরা মুজাদালা 7। অপর আয়াতে বলেন, আমি তার গ্রীবাস্থিত ধমনীর থেকেও অধিক নিকটবর্তী। সূরা কাফ 16। এবং তিনি আরও বলেন, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা দেখো না। সূরা ওয়াকিয়া 85। উল্লেখিত আয়াতগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা সর্বত্র রয়েছেন, তিনি আমাদের অতি নিকটেই রয়েছেন এবং তিনি আমাদের সাথেই আছেন। অতএব আল্লাহ তাআলা সর্বত্র থাকা বা কোনো বস্তুর নিকটে থাকা বা আমাদের সাথে থাকার অর্থ হল তার ইলম ও জ্ঞান সর্বত্র বিরাজমান। আল্লাহ তার জ্ঞানের মাধ্যমে সব কিছুকে বেষ্টন করে রেখেছেন, কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়। অর্থাৎ জ্ঞানের মাধ্যমে তার সব কিছু পরিব্যাপ্ত, অর্থাৎ তার জ্ঞান সর্বস্থানে সমানভাবে বিরাজমান। আমাদের সমাজে একটি ভুল ব্যাপকভাবে প্রচলিত যে মহান আল্লাহ তাআলা সর্বত্র রয়েছেন। বস্তুতপক্ষে এ কথাটি সত্য নয়, বরং প্রকৃত সত্য ও বিশুদ্ধ কথা হল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমুন্নত রয়েছেন। কিন্তু তিনি কিভাবে আরশের উপর সমুন্নত রয়েছেন তা কোনো সৃষ্টি বা মাখলুকাতের সাথে তুলনা করা যাবে না। তার জ্ঞান মহাবিশ্বের প্রতিটি বস্তুকে বেষ্টন করে রেখেছেন, তার জ্ঞান সর্বত্র বিরাজমান। তিনি সব কিছু জানেন এবং সব কিছু শোনেন, কোনো কিছুই তার দৃষ্টি ও জ্ঞানের বাইরে নয়। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।